নাটোরের সিংড়ায় খসড়া নিরাপদ খাদ্য বা মোড়কজাত খাদ্য লেবেলিং প্রতিনিধিমালা 2026 দ্রুত চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার 17 আগস্ট উপজেলা চত্বরে সিজিজেন নেটওয়ার্কের আয়োজনে এবং কসমস সংস্থার বাস্তবায়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কসমসের নির্বাহী পরিচালক মেহনাজ মালা, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা ইমরান আলী রানা সহ আরও অনেকে। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দেশে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগ সহ বিভিন্ন অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। অতিরিক্ত চিনি, সোডিয়াম বা লবণ ও স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ প্রক্রিয়াজাত ও মোড়কজাত খাদ্য এসব রোগের অন্যতম ঝুঁকি। তাই ভোক্তাদের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে মোড়কজাত খাদ্যের সামনের অংশে সহজবোধ্য স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল চালু করা জরুরি। ডাক্তার উনি যে তথ্য দিল যে 71% মানুষ আজকে এইসব রোগে আক্রান্ত হয়ে গেছে। তাই আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে এবং কি খেলে আমাদের জন্য শরীরের জন্য দরকার। আপনি একটা জমি আবাদ, ক্যান্সার, প্রেশার আরও অন্যান্য রোগের কারণে বাংলাদেশে WHO হিসাব করলে প্রায় 71% লোক কিন্তু এই অসংক্রামক রোগের কারণে মারা যায়। 71%, এটা কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি। আমরা দেখলাম যে একটা মানুষ হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, কিন্তু কেন মারা যায়? এগুলো রোগের কিন্তু আগে কোনো লক্ষণ দেখা যায় না। তা আমাদের কথা যে আমরা যে চিনি, ডায়াবেটিস হলে আমরা চিনি কম খাই, কিন্তু আমরা কি পরিমাণ চিনি খাই এই প্যাকেটজাত দ্রব্যের মধ্যে থাকে। চিপস, তারপরে একটা কোকের বোতলেও যদি আপনি হিসাব করেন এখানে কত পরিমাণ চিনি থাকে, এটা কিন্তু আমরা দেখে খাই না। তা আমাদের একটাই দাবি থাকবে যে আমাদের যেই প্যাকেটে যেই জিনিসগুলো লেখা থাকে, চিনি কত পরিমাণ, লবণ কত পরিমাণ, এই লেখাগুলো যেন স্পষ্ট আকারে থাকে এবং ভোক্তা যেন এটা দেখে খায়। কার শরীরে কতটুকু দরকার সেই হিসাব করে খায়, একটা শিশুর কতটুকু দরকার, একটা বয়স্ক লোকের কতটুকু দরকার, এগুলো বুঝে খায়। সেজন্য একটা প্রবিধান মালা আছে 2007।